Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never sleep. শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমি তোমাদের ভালোবাসায় কিন্তু বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় হলো সকাল 6:30 আর ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। ঘুম থেকে উঠে সবার প্রথমে ছেলের ঘরের জানালাগুলো খুলে দিলাম আলো বাতাস ঢোকার জন্য, আর তারপরে দেখো ঠাকুর ঘরের পর্দাটাকে সরিয়ে নিলাম। গোপাল সোনাকে সেবা দেবো, ওকে ঘুম থেকে তুলবো। ছেলের আজকে এক্সাম আছে, তাই একটু তাড়াতাড়ি করছি। সব কাজগুলো গুটিয়ে নিয়ে নিচের ঘরে যাব, ওর জন্য রান্নাও করতে হবে। প্রত্যেক দিন সকালবেলা আমি ঠাকুর ঘরটাকে পুরো মুছিয়ে নিই। আমার এতে খুব ফ্রেশ ফিল হয় আর ভালোও লাগে। বেশিরভাগ দিনই আমি রাত্রিবেলায় ঠাকুরের বাসনটাকে মেজে রাখি, কিন্তু কালকে আমি একদমই মেজে রাখতে পারিনি, খেয়াল হয়নি। তাই আজকে সকালবেলা গোপাল সোনার থালা গ্লাস দুটোকেই মেজে নিয়েছি। ওকে শুধু সেবা দিয়ে দেব আর বাকি বাসনগুলো পরে মাজবো। আমাকে কিচেনে যেতে হবে, রান্না করতে হবে, কারণ ছেলের তো পরীক্ষা আছে আর 9টার আগে ও বেরোবে। খুব সামান্য একটু ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে, যেহেতু একটু তাড়া আছে, তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারেই দিলাম। প্রেশার কুকারে ভাত যদিও খুব একটা খাই না, আমরা পছন্দ করি না, তবু আজকে দিলাম। আর সঙ্গে আলু সেদ্ধ দেব, আলু সেদ্ধ ঘি দিয়ে ওকে একটু ভাত খাইয়ে পাঠাবো। আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আর আলুটাকে আমি এগ বয়লারের মধ্যে দিলাম, যেহেতু সামান্য ভাত আর প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে যদি সেদ্ধ না হয় তাই আমি এগ বয়লারে দিলাম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই দিকে যতক্ষণে ভাত হচ্ছে ততক্ষণে আমি বারান্দাটাকে একটু মুছে নেব, কারণ সকালবেলাতে আমি বারান্দাটা মুছতেই পারিনি, শুধু ওপরের ব্যালকনিটা মুছেছি। আর তারপরে পাপোশটাকে তুলে জল ছিট দিয়ে ব্যালকনিটাকে ভালো করে মুছে নেব। ততক্ষণে রান্নাটা হচ্ছে হোক। আজকের ওয়েদারটা একটু মেঘলা ধরনের, ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে, আবার কখনো গরম গরম ফিল হচ্ছে। যখন খুব রোদ্দুর উঠছে তখন কিন্তু বেশ গরম লাগছে, মনে হচ্ছে যে আমরা গরমের দিনে বোধহয় পা রেখেই দিয়েছি। কিন্তু আবার সকালবেলা সন্ধেবেলাটা যখন হাওয়া দিচ্ছে না, তখন আমাদের এদিকে বেশ ঠান্ডা। আমার দরজা খোলার শব্দ শুনলেই ডগিগুলো দৌড়ে চলে আসে, ভাবে যে বোধহয় ওদেরকে খাবার দিতে এসেছি, বিস্কিট। ভাত খাওয়ার দিকে খুব একটা ওদের নেশা নেই, শুধু বিস্কিট খেতে ভালোবাসে। তো আমি একটা বিস্কিট দিয়েছি, আর তারপরে অনেকগুলো ভাত ছিল, সেই ভাতগুলোকে মেখে আমার হাজব্যান্ডকে বললাম একটু দিয়ে দাও ওদেরকে। আমি ততক্ষণে এদিকে আলুটাকে ছুলে নেব, আলুটাকে মাখবো। আমার ছেলে কাঁচা লঙ্কা দিয়ে একদমই আলু সেদ্ধ খেতে পারে না মাখা করলে, সেই জন্য আমি সবসময় ওকে শুকনো লঙ্কা ভেজেই মেখে দিই। আর তারপরে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমি 1 কাপ চাও খেয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার না করে, অফ ক্যামেরায়। আর এইবারে দেখো, বাজার থেকে আমার হাজব্যান্ড এর আগের দিন মৌরলা মাছ এনেছিল, সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা আমি উঠে আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাছটা। আর এখন দেখো বরফ কেটে গেছে, তারপরে নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু রেখে দিলাম, ভাজা করব। আর এদিকে দেখছি হলুদের কন্টেনারে হলুদটা ফুরিয়ে গেছে, তারপরে হলুদটাকেও ঢেলে নিলাম। আর ভাজা করব আজকে গাজর আলু ঝুরি করে কেটে। তো এদিকে দেখো ছোট কড়াইটার মধ্যে আমি আলু আর গাজরটাকে ভাজা করতে বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে না একটু তেল ছিল, এর আগের দিন একটু পাঁপড় ভাজা করেছিলাম, তো ওই তেলটা আর আমি নষ্ট করিনি, কড়াইয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম।
এইবারে মাছগুলোকে আমি ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে। আর আজকে আমি রান্না করব মোরালা মাছ দিয়ে আলুর ডাল। তোমরা কে কে আলুর ডাল খাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো আলুর ডাল খেতে ভীষণ ভালো লাগে, যদি মাছ দিয়ে নাও হয় রসুনের পাতা দিয়ে হলেও আমার ভীষণ টেস্টি লাগে, সঙ্গে একটু বেশি করে টমেটো দিয়ে। তাই আজকে আমি আলুর ডালই রান্না করব, মাছ দেখে খুব খেতে মন চাইলো। আলুর ডালে আমি কোনো রকম মশলা ইউজ করি না। এখানে আমি বেশ খানিকটা রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি বেশ খানিকটা, আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর সঙ্গে সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করব, আর কিচ্ছু না। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করে দেব। আর এই দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে, আর এখন গরম জলটা অ্যাড করে দিলাম। তারপর ঝোলটা তো ফুটেই গেছে, এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেব যতটা দেওয়ার। আর এইদিকে কিন্তু আমার গাজর আর আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আমি বন্ধও করে দিয়েছি গ্যাসটা। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এবারে গ্যাস ওভেনটাকে একটু ভালো করে ক্লিন করে নেব। দুপুরবেলাতে আমি গ্যাস ওভেন একদমই ডিপ ক্লিন করি না, রাত্রিবেলা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। এখন শুধু যতটুকু তেল ছিটে থাকে সেইগুলোকে মুছে নিই, আর টাইলসটাও মুছে নিই সঙ্গে, কারণ তেলের দাগগুলো থাকলে যদি হলুদ হয়ে যায় তাহলে আমাকে আবার খাটনি করে তুলতে হবে, সেই জন্য। আর এইবারে আমি একটু ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। টি টেবিলটাতে অনেক ধুলো পড়েছিল, তো আমার ওই হোমমেড ম্যাজিক ক্লিনারটা দিয়ে আজকে ভালো করে পরিষ্কার করে নেব। আর ভাবছি কি সিঁড়ির ঘরটা, মানে সিঁড়ির নিচে যে পোর্শনটা রয়েছে সেটা খুব নোংরা নোংরা ধুলো ধুলো হয়েছে, সেটাকে পুরোটা ক্লিন করব। তো এই ভাবনা চিন্তা করে আমি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করছি, কারণ ছেলে আবার চলে আসবে, ততক্ষণে আমাকে স্নান করে নিতে হবে, পুজো করে নিতে হবে, তারপরে একসাথে খাওয়া দাওয়া করব। ও তো খিদে পেয়ে যায়, তাই বেশিক্ষণ ওয়েট করতে পারে না। পরীক্ষা দিয়ে আসলে কিন্তু এমনিতেও একটু খিদে পায়। আর চেয়ারটাকেও দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, চেয়ারটাতেও অনেক ধুলো পড়েছিল। এইগুলো যদি আমরা মাঝে মাঝে পরিষ্কার করি না তাহলে কিন্তু বেশ সুন্দর ঝকঝকে তকতকে থাকে, আর খুব সুন্দর লাগে দেখতে। তোমার ফার্নিচার যেমনই থাকুক না কেন, দামি হোক কি কম দামি জিনিস হোক, সেটা পরিষ্কার করে রাখাটাই, গুছিয়ে রাখাটাই কিন্তু সব থেকে বেশি আকর্ষণীয় একটা ব্যাপার, আর দেখতেও কিন্তু ভালো লাগে। প্রত্যেক দিন আমরা যতই খুঁচিয়ে খুঁচিয়ে ভালো করে ঘরবাড়িগুলো ঝাড়ু দিই না কেন, তবুও কিন্তু কোনায় কোনায় ধুলো জমেই থাকে, ঝুল জমে থাকে। জানি না কোথা থেকে এত ধুলো আসে। সেই কারণে সপ্তাহে একদিন করে যদি ভালো করে সব কিছু পরিষ্কার করে নেওয়া যায় পুরো বাড়িটা, তাহলে কিন্তু সব সময়ের জন্য বাড়িটা ঝকঝকে তকতকে থাকে। আর আমি চেষ্টা করি ঠিক এইভাবে গুছিয়ে কাজগুলো করে নেওয়ার। তো দেখো দেখতে দেখতে আমার সিঁড়ির ওই কোনাটাকে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর সেখানে না আমার একটা আচার রাখার র্যাক রয়েছে, ওখানে আমার হাতে বানানো আচারগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলে অনেক দিন ভালোও থাকে। আর মাঝে মাঝে একটু রোদ্দুরে দিই, আর খাওয়াও হয়। কিচেনে না খুব একটা রাখি না আচারটা। এবারে জুতো রাখার র্যাকটাকে ভালো করে মুছে নেব। এই জুতোগুলো খুব একটা ইউজ করা হয় না, পুরনো জুতাই বলতে পারো, কখনো খুব রেয়ার ইউজ করা হয়, নইলে এটা ঢাকা দিয়ে ভালো করে রেখেই দিই, এখানে গুছিয়ে রেখে দিই। তো দেখো তবুও আমি ভালো করে ধুলোগুলো পরিষ্কার করে নিলাম। আর এখানে যত রাজ্যের ব্যাগগুলোকে আমার হাজব্যান্ড টেনে রেখে দেবে এর ওপরে। জানি না এত ব্যাগ কিসের প্রয়োজন হয়, সমস্ত ব্যাগগুলোকে এনে এখানে গুটিয়ে গুটিয়ে রেখে দেয়। তো আমি এটাকে ভালো করে ঢেকে রেখে দেব। আর তারপরে দেখো জলের ড্রামটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর আমরা কিন্তু এই কেনা জলগুলোই খেয়ে থাকি, আমরা কিন্তু অ্যাকোয়াগার্ডের জল ইউজ করি না, আমরা এই কেনা জলটাই খাই, এটাই আমাদের জন্য বেশি ভালো মনে হয়। আর অনেক বছর থেকে খেয়ে আসছি, তো অভ্যেস হয়ে গেছে। তো এবারে সিঁড়ির নিচটা ভালো পরিষ্কার হয়ে গেল, এবারে ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপরে স্নান করে নেব। আর তোমাদের অবশ্যই দেখাবো পুরো পরিষ্কার করার পরে কেমন সুন্দর লাগছে দেখতে। তবে দেখলে তো বন্ধুরা,
কত সহজেই খুব সুন্দরভাবে সব কাজগুলো গুছিয়ে করে নিলাম, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। রান্নাবাড়ি করে বাড়ির এক্সট্রা কাজকর্ম করাও কিন্তু খুব চাপের ব্যাপার, কিন্তু গুছিয়ে করলে একদমই চাপের হয় না। তো চলো বন্ধুরা, আজ আসি, কাল আবার আসবো। তোমরা ভালো থেকো।